ও বন্ধুরা, ঘরে চাউমিন করতে গেলে আপনাকে অবশ্যই এই ধরনের একটা চাউমিনের প্যাকেট কিনে আনতে হবে, অথবা বাজার থেকেও আপনারা লুজ চাউমিন কিনে আনতে পারেন। এরপরে চাউমিনটা ভেঙে আপনাকে ছোট ছোট করে গরম জলে দিতে হবে। দেওয়ার পরে দেখবেন যে চাউমিনটা ফুটছে গরম জলে, তাহলে ভালো করে এটা ওয়াশ হয়ে যাবে, কারণ চাউমিনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আস্তে আস্তে চলে যাবে। এবং চাউমিনটা যেটা শুরু মানে ইয়ে হয়ে আছে, শক্ত হয়ে আছে, সেটাও নরম হয়ে যাবে। খোসাটাকে ঠিক মতো ইয়ে করার জন্যে চাউমিনটাকে অবশ্যই গরম জলে আপনাকে সেদ্ধ বা ফোটাতে হবে। তো বন্ধুরা, দেখা পাচ্ছ সামান্য পরিমাণ চাউমিনে নুন দেওয়া হলো, তাহলে আপনাকে স্বাদ পরিমাণ অবশ্যই চাউমিনে নুন দিতে পারবেন। ঘরে বসে আপনি সহজে চাউমিনটা করে ফেলুন। কিছুক্ষণ আপনাকে গরম জলে ফোটাতে হবে অবশ্যই। চাউমিনটাকে ঠিক মতো যদি আপনারা বাড়িতে সহজে করতে চান, এইভাবে আপনাকে করতে অবশ্যই হবে। তো আজ তৈরি করব এগ চাউমিন, অর্থাৎ ডিম দিয়ে চাউমিন কীভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে এগ চাউমিন বলে। তো বন্ধুরা, এরপরে আপনাকে অবশ্যই চাউমিনটা নাড়তে হবে। আর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো কুচি, পেঁয়াজ এবং লঙ্কা নিয়ে নিয়েছি। তো গ্যাসটা বন্ধ করা যায়, দেখুন চাউমিনটাও ঢালা হচ্ছে। ঘরে বসে সহজে চাউমিন করুন, আপনাদের খেতে খুব ভালো লাগবে ঘরোয়া চাউমিন। দেখতে পাচ্ছেন যে চাউমিনটা ঢালা হচ্ছে, গরম জল থেকে বের করে নেওয়া হয়েছে। এবং ছাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে না জড়িয়ে যায়, জড়িয়ে গেলে চাউমিন ভালো লাগবে না, ওকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন চাউমিনকে ধোয়া হয়ে গেছে, ভালো করে গরম জলে ইয়ে করা হয়ে গেছে, সুন্দর সব মোটা মোটা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ চাউমিনে আপনাকে আলু আমরা ব্যবহার করতে পারি ঘরোয়া চাউমিন করার জন্য। এইভাবে আলু নিতে হবে। কড়ার মধ্যে একটু তেল দিতে পারেন, তাহলে তেলটা আপনাকে আস্তে আস্তে একটু গরম করে নিতে হবে। ফার্স্টে স্বাদ মতো আলুতে নুন দিয়ে দেবেন হালকা করে। তো আমরা আলুতে আগে হলুদ মাখিয়ে নেব, নুন মাখিয়ে মিশ্রণ করা হলো আলুটাকে, আর কড়াটাকে নাড়িয়ে তেলটাকে ইয়ে করা হলো। ও এরপরে আলুর মধ্যে হালকা করে হলুদ দেওয়া হলো, হলুদ দিয়ে তাকে মাখানো হচ্ছে। এইভাবে আপনারা করবেন যদি আলু দিয়ে যদি খেতে চান। বেশিক্ষণ সময় নেন না। এরপর চাপা দেওয়া হলো। চাউমিনটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন, জড়িয়ে থাকে।
জলটা ঝরে যাবে। তো বন্ধুরা এভাবে আলুটাকে নাড়বেন। তো চাউমিন করার জন্য এটা আলু দিয়ে চাউমিন, কারণ বাজারের চাউমিন আমরা এটা ঘরোয়া চাউমিন দেখতে পাচ্ছি। তো অনেকের ভালো লাগে, আর অনেকে বাজারের চাউমিন খেতে ভালোবাসেন, যারা যেরকম ভাবে করতে পারেন। তো এরপরে যেটা হচ্ছে আপনাকে পেঁয়াজ কোচা, কাঁচা লঙ্কা আর সঙ্গে টমেটো অবশ্যই থাকবে, তারপর মাখিয়ে নিতে হবে। তারপর দেখুন চাউমিনটাকে ঢালা হচ্ছে। ঘরে শিখে নিয়ে আমরা খেতে পারবেন, তৈরি করে খেতে পারবেন। চাউমিনের স্বাদ আনার জন্য আমরা একটু টমেটো ব্যবহার করছি, আর যারা অন্য কিছু ব্যবহার করতে অবশ্যই করবেন। সস তো অনেকে সস ব্যবহার করেন, বেশ ভালো লাগবে। তো আমরা এখানে টমেটো ব্যবহার করছি সসের জায়গায়। দেখতে পাচ্ছেন এই টমেটো দিয়ে দিয়ে দেবে। আস্তে আস্তে হয়ে যাচ্ছে। বন্ধুরা চাউমিনটা হয়ে এসছে কি সুন্দর। তো রঙটাও অন্যরকম হয়ে গেছে। তো আমরা একটু রং ব্যবহার করছি না, আরও অন্য অন্য কিছু দেবো এখন। গোলমরিচ, মা বলছেন গোলমরিচ দেবেন। গোলমরিচ একটু স্বাদ আনার জন্য একটু গোলমরিচ ব্যবহার করতে পারি। বাচ্চারা খায়, ওসব দিতে লাগে না। বাচ্চা খেলে দেবেন না, হালকা করে দেবেন। রং এসে গেছে দেখতে পাচ্ছেন। চাউমিন একদম ফ্রেশ সাদা খা, একটুখানি ঘরে ঘরোয়া থালায় করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমরা চাউমিন তৈরির পদ্ধতিটা শেষ করেছি। তো কি সুন্দর ফুটে ফুটে গেছে।